জেনারেল ম্যাথ 11.1 অনুপাত সমানুপাত। প্রথমে আমরা 7 নাম্বার দিয়ে শুরু করতেছি। এ আর বি এর অনুপাত আর হচ্ছে বি এর সি এর অনুপাত কি সমান। তাহলে এবিসি কে কি বলা হয়? এ অনুপাত বি। জি, এটা কি ছিল পরীক্ষায়? তাহলে এ বি সি কে বলা হয় কি ক্রমিক সমানুপাতি। তো এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে কি বি স্কয়ার ইকুয়াল টু কি আছে এসি আসে। যেমন ধরেন 3 আর হচ্ছে 6 এর অনুপাত, 6 আর 12 এর অনুপাত। 3 আর 6 এর অনুপাত করলে কত হয়? ছোট করলে কত হয়? 3 দিয়ে ভাগ যায় না? 1:2। এটা 1:2। তাহলে এই 3 6 এটা দুইবার থাকতে হবে, যে এ বি বি সি এটা কমন থাকতে হবে, কমন। তো এই যে অনুপাত সমান, তো অনুপাত সমান হলে কি হচ্ছে এ বাই বি 3/6 করলে যা হবে 6/12 করলেও কি হবে তাই হবে। বুঝতেছি? এটাও হাফ আসবে, এটাও হাফ আসবে। পাশাপাশি আমরা বলতেছি বি স্কয়ার ইকুয়াল টু এসি। বি কোনটা? এই 6 স্কয়ার কত আসে 36। আর এ আর সি গুণ করে কত আসে 3 আর 12 গুণ করে কত 3 আর 12 3 12 36। এটা সবসময় হবে যে বি স্কয়ার ইকুয়াল টু এসি আর। আরেকটা উদাহরণ দিই, যেমন আমরা দিলাম হচ্ছে 4 আর হচ্ছে 12, 12 আর হচ্ছে 36। তাহলে 4 আর 12 এর রেশিও কত? 4 ভাগ 12 কাটাকাটি করে কি হয় 1/3। তারপরে 12 ডিভাইড বাই 36 কত আসে 1/3। পাশাপাশি হচ্ছে যে এই 12 স্কয়ার, 12 স্কয়ার করলে কত 144। 4 ইনটু 36 কত আসে? ক্যালকুলেটর দেখেন 144 আসবে। এখন যদি এমন হয় যে এ আর বি এর অনুপাত আর সি আর ডি এর অনুপাত, মানে এখন চারটাই হচ্ছে আলাদা, এ বি সি ডি, তখন এই পুরোটাকে বলা হয়, তখন পদগুলোকে বলে না, পুরোটাকে বলা হয় কি সমানুপাত বলে। সমান অনুপাত, এদের অনুপাত যায় এদের অনুপাত যায়, এখানে চারটা পদে কি ভিন্ন ভিন্ন। এখানে যেটা হয় যে এই যে এখান থেকে এমসিকিউ আসে যে এডি ইকুয়াল টু কি হয় বিসি হয়। যেমন ধরেন উদাহরণ দিই একটা, যে 2 আর হচ্ছে হলো যে 2/6, ঠিক আছে। এরপর দিলাম হচ্ছে হলো যে 8/24। তো এখানে কত আসে 1/3। এটা কত আসে 1/3। এখানে কিন্তু এ বি সি ডি চারটাই কি ভিন্ন ভিন্ন, রাইট? এই তখন তখন বলা হবে এই পুরোটা হচ্ছে একটা কি সমানুপাত। এর মধ্যে আমরা যদি আমাদের এখানে যে বৈশিষ্ট্য আছে এডি ইকুয়াল টু বিসি, এ আর ডি গুণ করে কত আসে 2 ইনটু 24 কত আসে 48। আর 6 ইনটু 8 তাও কত আসে 6 ইনটু 8 48। এটা হচ্ছে যে এটার ব্যাখ্যা এডি ইকুয়াল টু বিসি। এ বি সি ডি চারটা ভিন্ন ভিন্ন। শেষ লেখা।
এখন 7 নম্বরে দেখেন, 7 নম্বরে যে ম্যাথ গুলো দেওয়া আছে সেখানে বলা আছে এ আর বি এর অনুপাত আর হচ্ছে কি বি এর সি এর অনুপাত সমান। তারপরে এখানে দুইটা তিনটা প্রমাণ দিছে। পরীক্ষার সময় যদি বলে যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এটা, তখন তার বলার উপায় নাই যে প্রশ্ন কমন আসে নাই। এবিসি ক্রমিক সমানুপাতি মানে তো চেঞ্জ, বুঝেছি, এটা বুঝে নিতে হবে। ওইভাবে পরীক্ষা আসে। এখন 2 নাম্বার আর 3 নাম্বার পরীক্ষা বেশি আসে, 2 নাম্বারটা খুব বেশি আসে পরীক্ষায়। এটা ধরেও করা যায়, না ধরেও করা যায়। ধরে করলে কি আর কি চিন্তা করা লাগে কম, একটু লেন্দি হলেও মানে যে প্রথমে এটা লিখবো, বা দিয়ে লিখবো, এটা বা দিয়ে লেখার পরে পরের লাইনে লিখবো যে এ বাই বি ইকুয়াল টু হচ্ছে বি বাই সি ইকুয়াল টু হচ্ছে কে, এটাকে আমরা ধরে নিলাম। এবার প্রত্যেকটাকে হচ্ছে আলাদা করে আমরা কি লিখবো, এর ভ্যালু কত আসে বি কে, আর এখান থেকে বি এর ভ্যালু কত আসে সি কে আসে। আবার দেখেন এখানে বি এর আবার ভ্যালু আছে কত সি কে, এই যে এখানে এই যে বি এর ভ্যালু সি কে ইনটু হচ্ছে কে, এটা যা তাই থাকলো। এখান থেকে লিখতে পারি এ ইকুয়াল টু হচ্ছে সি কে স্কয়ার। মানে এদের মধ্যে সবচেয়ে লাস্টে যেটা আছে সবাইকে কোডের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এ কিউ সি এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, বি কিউ সি এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটা একটা টেকনিক। যদি চারটা থাকে এ বি সি ডি এরকম চারটা থাকে তখন হচ্ছে কি, তখন সবগুলোকে একদম ডিতে নিয়ে আসবো, লাস্টে যেটা আছে ওটা নিয়ে আসবো। যেটা আমরা পাবো হচ্ছে 9 নাম্বার যেটা আছে এখানে পাবো। জি। বি এর মানটা আবার বসাইছি। আমি এই কথাই বলতেছিলাম যে আমরা এখানে কি আছে এ বি সি সবগুলোকে লাস্টে যেটা আছে এটাতে নিয়ে আসি। তো বি হচ্ছে সি কে, আবার এই যে বি এর মানটা বসাইছি সি কে, সবগুলোকে সি লাস্টে সি তে নিয়ে আসছি। এটা একটা প্রসেস, এটা প্রসিডিউর, এভাবে করা যায়। এবার হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে এই মানগুলা বসাইতে পারি, মানগুলা বসাই করতে পারি। তো মানগুলা বসানোর আগে কিন্তু চাইলে আপনি গুণ করে নিতে পারেন, তাই না? গুণ করলে কাটাকাটি যাবে। তো প্রথমটা কাটাকাটি করলে কি হবে, বি স্কয়ার সি স্কয়ার ডিভাইড বাই কি হবে, এ হবে। পরটা কি হবে, সি স্কয়ার এ স্কয়ার ডিভাইড বাই কি বি, আর লাস্টে হচ্ছে কি এ স্কয়ার বি স্কয়ার ডিভাইড বাই কি সি। এবার আমরা মান বসাই। বি এর মান কত, বি এর মান হচ্ছে সি কে, সি থাকবে, এর মান কি সি কে স্কয়ার, প্লাস সি তো থাকবেই, এ হচ্ছে সি কে স্কয়ার, আবার স্কয়ার আছে, বি হচ্ছে সি কে। তাহলে কি হয় দেখেন, সি স্কয়ার কে স্কয়ার ইন্টু কি সি স্কয়ার ডিভাইডেড বাই সি কে স্কয়ার, সি স্কয়ার ইন্টু সি স্কয়ার কে টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই সি কে, সি স্কয়ার কে টু দ্য পাওয়ার 4 ইন্টু হচ্ছে সি কে ডিভাইডেড বাই কি সি। তাহলে এই পার্টটা কাটাকাটি করে কি থাকবে, কে স্কয়ার বাদ যাবে তাই না, সি পাওয়ার 4 সি কিউব থাকবে, কি থাকবে সি কিউব, তারপরটা সি একটা বাদ যাওয়ার পরে কি থাকবে সি কিউব কে কিউব, আর লাস্টেরটা সি স্কয়ার থাকবে, আর হচ্ছে কি কে টু দ্য পাওয়ার কি কে টু দ্য পাওয়ার 5। বলেছি না, ঠিক আছে, এখানে একটা বলেছি, এই যে এইখানে এখানে বি স্কয়ার আছে, এখানে একটা হোল স্কয়ার, হোল স্কয়ার হলে সি স্কয়ার কে স্কয়ার, তাহলে কত হবে সি টু দ্য সি কিউব আর কে টু দ্য পাওয়ার হচ্ছে 6। এবার হচ্ছে আপনি রাইট হ্যান্ড সাইডটা আলাদা করে ক্লিয়ার মানে ক্যালকুলেশন করতে পারেন, আবার মান বসাইতে পারেন। এটা ছাড়াও সরাসরি আনা যায় কিনা দেখেন, কি আছে সরাসরি, এখানে কি আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস কি আছে সি কিউব আছে, রাইট, রাইট হ্যান্ড সাইডে সি কিউবটা আছে, যে আপনি আমরা চাইলে সরাসরি নিয়ে আসতে পারি। আবার এই যে সি কে হোল কিউব লিখতে পারি, আর এটাকে সি কে স্কয়ার হোল কিউব
লেখার পরে সি কিউবে থাকলো, সি কে হচ্ছে কি বি, আর সি কে স্কয়ার হচ্ছে কি এ। এবার সাজায় লিখতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যদি আনতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডে যেমন মান বসাইছেন রাইট হ্যান্ড সাইডেও কি এ আর বি এর মান বসাবেন, দুইটা মান সমান আসবে, ওইভাবে প্রমাণ করা যায়। লেখা হয়ে গেলে এবার এটা এটা আপনারা করেন ক নাম্বার। করছো এক নাম্বার। নাজির নাজির হুম হয়েছে না, দুইটাই কি আসে কে স্কয়ার আসে। ঠিক আছে, এটা আমাদের ওই আগের যে পার্টটা আছে এর মান যে আমরা বের করছি সি এ ইকুয়াল টু সি কে স্কয়ার বি ইকুয়াল টু সি, ওটা থাকবে, ওটা উঠুক লেখার পরে তারপরে আমরা মান বসাবো। এ হচ্ছে সি কে স্কয়ার, বি হচ্ছে সি কে, আর হচ্ছে সি সি কে স্কয়ার সি কে প্লাস হচ্ছে সি, তারপরে এখানে হোল কিউব আছে
সি কে স্কোয়ার ইন্টু সি কে প্লাস হচ্ছে সি কে ইন্টু সি প্লাস হচ্ছে সি ইন্টু সি কে স্কোয়ার হোল কিউব। সি কিউব এখানে থাকতেছে সি কিউব ইন্টু হচ্ছে কে কিউব। দেখেন এই ভিতরে কিছু কমন যায়, ব্র্যাকেটের ভিতরে শুধু সি কমন যায়, সি কমন গেলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, তার পুরোটা কি হবে হোল কিউব। নিচে এখানে থাকতেছে সি স্কোয়ার কে কিউব, তারপরে কি সি স্কোয়ার কে, এরপরে হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার হোল কিউব। সি কিউব কে কিউব, আচ্ছা এবার যদি কিউবটা আলাদা করে দিই, সি কিউব কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল কিউব। নিচেও কিছু কমন যাবে, নিচে কমন যাবে না কিছু, সি স্কোয়ার কমন যায়, আর কি কমন যায়, কে কমন যায়। সি স্কোয়ার কে কমন গেলে এখানে থাকবে কি কে স্কোয়ার প্লাস কি ওয়ান, এরপর হচ্ছে কি কে। তাহলে উপরে থাকতেছে কি সি টু দ্য পাওয়ার কি সিক্স কে কিউব। বাকি এই যেটা আছে এটা এভাবেই রেখে দিব, কারণ রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে কিন্তু কোনো এবিসি নাই, শুধু কি আছে বলেন সি টু দ্য পাওয়ার সিক্স, তারপরে হচ্ছে কে কিউব, এটা রাইট হ্যান্ড সাইড ওয়ান। তাহলে সি টু দ্য পাওয়ার সিক্স কে কিউব, আর এখানে এটাকে সাজায় লিখলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল কিউব। উপর নিচে কি হয়ে গেছে একদম সমান হয়ে গেছে, ইকুয়াল টু ওয়ান, ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড বা শোধ যেটা বলে এটা আমরা দেখবো। দেখেন এখানে 9 নাম্বার কোশ্চেন, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, তার মানে হচ্ছে যে কি এ বি সি ডি হচ্ছে কি, এখন চারটা হচ্ছে ক্রমিক সমানুপাতি, এ বি সি ডি, হ্যাঁ পরীক্ষায় বলতে পারে এ বি সি ডি হচ্ছে ক্রমিক সমানুপাতি। আগে ছিল তিনটা, এখন কি চারটা, কনসেপ্ট গুলো সেমই হবে। যদি প্রথমে হচ্ছে হলো সাপোজ 5 দিল, তারপরে হচ্ছে হলো যে 5/10 দিল, এরপর 10/20 দিল, এরপর 20 ডিভাইড বাই 40 দিল। এটা হচ্ছে এ, এটা কি বি, এটা বি, এটা কি এটা হচ্ছে সি, এটাও সি, এটা হচ্ছে হলো কি ডি। এই যে 5/10 হাফ, 10/20 কি হাফ, 20/40 হাফ। তবে এর মধ্যে এখানে যেটা আছে এখানেও তাই আছে, তার মানে দুইটা বি, এখানে যা আছে এখানেও কি সি। তার মানে তখন আমরা বলবো এ বি সি ডি হচ্ছে কি এই চারটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে,
এ আর বি অনুপাত যা হবে, বি এর সি অনুপাত তাই হবে। সি, তাহলে এখান থেকে কি কি সম্পর্ক আসতে পারে এমসিকিউতে? সি বাই ডি। যেমন প্রথম দুইটা নিয়ে যদি আলোচনা করা হয় আগের মতো, এই যে বি স্কয়ার ইকুয়াল টু এসি লেখা যায়। তারপরে এই দুটো থেকে লেখা যায় কি, সি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি বিডি। সি স্কয়ার, সি কত? 20, 20 কে স্কয়ার করলে কত? 400। তো এটা বলছে বিডি, বি কত? 10 আর ডি কত? 40। মিলছে? আর এটা তো মিলবে, বি স্কয়ার ইকুয়াল টু এসে আগে করা হয়েছে। 10 কে স্কয়ার করলে কত? 100, আর 5 আর 20 গুণ করে 100। আরো দিতে পারে হচ্ছে হলো যে দেখেন এখান থেকে লেখা যায় কি, এডি ইকুয়াল টু বিসি লিখতে পারি না? এগুলো বলতেছি কেন, যে এমসিকিউ তে দিবে, দেয়, বলা থাকে এবিসিডি ক্রমিক সমানুপাতে নিচের কোনটি সত্য। তো তখন আপনার সবগুলো জানা থাকতে হবে যে বি স্কয়ার ইকুয়াল টু এসি হয়, সি স্কয়ার ইকুয়াল টু বিডি হয়, পাশাপাশি এডি আর কি হয়, বিসিও কি হয়, সমান হয়। এ কত? 5, ডি কত? 40, গুণ করে কত? 200। তো বলছে কাজ সমান, বি আর সি সমান, বি কত? 10 আর সি কত? 20, গুণ করে কত? 200। এই সবগুলো আমাদের মানে এমন না যে মানে মুখস্থ করে ফেলতে হবে, তাহলে এটা জানলে নিজে নিজে দাঁড়ানো যাবে। বিষয়টা ফিল করতে হবে, মানে বুঝতে হবে, বুঝলে সমাধান। ঠিক আছে, প্রথমে একাধিক রাশি যদি সমান সমান দেওয়া থাকে, তখন আমরা কি করি, কিছু একটা ধরে নিই, ধরার পরে প্রত্যেকটা আলাদা করে কাজ করি। এখানে সবার লাস্টে কে আছে? তাহলে সবাইকে ডি এর মাধ্যমে নিয়ে আসবো। দেখেন, বি ইকুয়াল টু হচ্ছে সি কে, এখান থেকে লিখতে পারি হচ্ছে সি ইকুয়াল টু কি ডি কে। তাহলে সি ডি এর মাধ্যমে আছে। তো এখন এখানে এই যে বি এর মানটা বসায়, বি এর মান কত? সি কে ইন্টু কে। আর বি তে কি বসাবো? বি তে বসাবো সি এর মান বসাবো, ডি কে ইন্টু হচ্ছে কে। সি ডি তে চলে আসছে, ওটা আর কিছু করার দরকার নাই। এ, সি এর মান কত? ডি কে ইন্টু কে স্কোয়ার। আর এখানে বি ইকুয়াল টু কত চলে আসলো? ডি কে স্কোয়ার। বিও চলে আসলো। আর এখানে তাহলে এখন ফাইনালি এর পালা, এ কত হবে? ডি কি, কে কি। এবার যারা এসএসসি পরীক্ষা দিছে, তো ওখানে প্রায় 50-এর মতো আর কি বাচ্চা পরীক্ষা দিয়েছে, সবাই মেয়ে, সবগুলাই মেয়ে। মধ্যে শাহজাহানপুরের এই যে 4 জন ছিল মাত্র, ওরা 4 জন করছে। সবাই জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে প্লাস পাইছে। আর বাকি এখানে সিদ্ধেশ্বরীতে যারা পড়ছে, তাদের মধ্যে হচ্ছে 3 জনের জেনারেল ম্যাথে মিস গেছে। 3 জন। হ্যাঁ, 78, মানে একদম কাটায় কাটায় গিয়ে। এবার তো আগে যেমন হতো যে 78 বা পাইলে ঠেলে উঠে উপরের দিকে উঠাইতো, এখন তো আর ওইবার এই কাজটা করে নাই। আহ, যে 3 জন পায় নাই, 3 জনই 78 পাইছে দেখলাম, মানে জেনারেল ম্যাথে। তবে খুশির কথা হচ্ছে যে কয়েকজনের হচ্ছে হলো, আমি তোমাদের নাম্বার গুলা গ্রুপে দিব, ওদের নাম, সবার নাম্বার কালেক্ট করতেছি। কয়েকজনের হচ্ছে হলো 100-তে 100 পাইছে। যেমন একজনে 100-তে 100, একটা 100-199, একজন দুইটাতে 99, একজন দুইটাতে 97। মানে বেশিরভাগই রেজাল্ট হচ্ছে খুবই ভালো। যারা একটু দুর্বল ছিল, ওই দুর্বলদের মধ্যে এই দুই একজনের নাম্বার একটু কম আসছে, মানে 3 জনের টোটাল পাইছে, 3 জন পাইছে যারা নাম্বার কম, মানে জেনারেল ম্যাথ মিস গেছে। আমাদের ম্যাথ শেষ হয়নি, আমরা প্রথমে কি করলাম, মানগুলো বসাইলাম, এখন ম্যাথ করতে হবে। 9-এর ক নাম্বারটা আপনারা করবেন, খ নাম্বারটা আমি করি।
লেফট হ্যান্ড সাইড হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। গুণ করাটা বুদ্ধিমানের কাজ হবে না, গুণ করলে মোট 9টা পদ হবে। সেই জন্য আমরা ডাইরেক্ট মান বসাই দিব। a এর মান কত ছিল? c কি সরি এর মান কত ছিল বলেন? কে ডি কিউব নাকি, না ডি কে কিউব, ডি কে কিউব। তারপর আবার কিন্তু হোল স্কয়ার আছে। বি এর মান হচ্ছে কি ডি কে স্কয়ার আর সি হচ্ছে কি ডি কে। বি এর মান ডি কে স্কয়ার, এরপর হচ্ছে হলো ডি কে, এরপর হচ্ছে ডি স্কয়ার। আমার প্ল্যান হচ্ছে আপাতত এই যে যদি ইন্টারেকশন যদি বেশি হয়ে যায় আলহামদুলিল্লাহ বাড়ে, লক্ষণ ভালো, অনেকেই যোগাযোগ করতেছে। যেমন ওদের একটা ইন্টারের 30 জনের একটা বেস হয়ে গেছে, ওই বেসে অনেকে ঢোকার জন্য এখন ট্রাই করতেছে কিন্তু পারতেছে না, কারণ 30 জন হয়ে গেছে। ইন্টারের বেস গুলো যদি স্টেবল হয় তোমাদের 9 10 বাদ দিয়ে দিব, তোমাদের বাদ দিব না, তোমাদের শেষ করে দেবো, বাট ভবিষ্যতে আর বেস শেষ নিব না। কারণ 9 10 এই পরীক্ষার মাসের প্যারা, এরপরে আবার কি প্র্যাকটিক্যালের প্যারা, এই প্যারা সেই প্যারা, সিটির প্যারা। তোমরা যে কি সিরিয়াস, 9 এর গুলা যে এমন সিরিয়াস, সিটি পরীক্ষার জন্য পুরো বন্ধ, পুরো ক্লাস বন্ধ, বুঝছো? যে কদিন সিটি পরীক্ষা ছিল 2 সপ্তাহ টানা বন্ধ। একটা বেস ক্যাম্প 9 এর তোমাদের এই ক্লাসের আগে যে হয় ওটা না করে দিছে, এটা অস্থির কথা। সেখানে ইন্টারে ঝামেলা কম, ইন্টারে যদি পরীক্ষা থাকে সাবজেক্ট হচ্ছে কয়টা, 6টা কি 7টা, তাই না? বাংলা, তারপরে ইংরেজি, তারপরে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, আর হচ্ছে আইসিটি। মোটামুটি সাবজেক্ট 6 7টা। তোমাদের একটা পরীক্ষা এলে কি সাবজেক্ট কয়টা, 12 13টা সাবজেক্ট, ওই পরীক্ষা যদি পুরো মাস শেষ। ওদের মোটামুটি 7 8টা পরীক্ষা হলেও দেখা যায় 2 সপ্তাহের মধ্যে হয়ে যায়, মানে এরপরে ক্লাস শুরু করা যায়, কারণ বাচ্চারাও সিরিয়াস থাকে ইন্টারে। হ্যাঁ, সবার, হ্যাঁ সবগুলাই 2টা, একদম সব আইসিটি বাদে, আইসিটি বাদে বাকি সবগুলো 2টা করে পার্ট থাকে। এখানে কমন যায় কিছু, ডি স্কয়ার কে স্কয়ার কমন গেলে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1, আর এখানে কমন যায় ডি স্কয়ার কমন যায় শুধু, তাহলে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে প্লাস হচ্ছে 1, ডি টু দ্য পাওয়ার 4 কে স্কয়ার আর কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কয়ার, এটা দুইবার আসছে, এটা কি হোল কি। এখন এখান থেকে রাইট সাইড কি বানানো যাবে? আপনারা বানাইতে পারলে বানায়েন, আমি ভেজালের মধ্যে নাই, আমি আলাদা করে হচ্ছে হলো যে রাইট হ্যান্ড সাইড নিয়ে ক্যালকুলেশন করবো, আপনারাও সেটাই করিয়েন। এটাই হতো বুদ্ধিমানের কাজ হবে। এখানে আছে এবি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিডি হোল স্কয়ার। এ কত, ডি কে কিউ, বি হচ্ছে কে স্কয়ার, ডি কে স্কয়ার, সি হচ্ছে ডি কে, সি হচ্ছে ডি কে আর ডি তো ডি। প্রথমটা হচ্ছে ডি স্কয়ার কে টু দ্য পাওয়ার 5 প্লাস, সেকেন্ডটা হচ্ছে কি ডি স্কয়ার কে কিউব, আর লাস্টটা হচ্ছে ডি স্কয়ার কে, পুরোটা আবার হোল স্কয়ার আছে। কিছু কমন যাবে, ডি স্কয়ার কে কমন যাবে, কমন গেলে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস হচ্ছে 1, পুরোটা হচ্ছে কি হোল কি কিউব। তো এখানে ডি টু দ্য পাওয়ার কত আসে 6, এরপরে কি ভুল করছি, ও আচ্ছা স্কয়ার তো, তাহলে ডি টু দ্য পাওয়ার 4 এরপরে কি কে স্কয়ার হোল স্কয়ার নিচে। তখন লিখবো সুতরাং কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড,
দেখেন তো এটা মিলে কিনা। প্রথম পার্টটা করার দরকার নাই, শুধু মানগুলো বসাই দেখেন। এ বি সি এদের মানগুলো বসাই, লেফট হ্যান্ড সাইডে বসান। আপনাদের জন্য আমি সবসময়, বেশিরভাগ সময় আর কি, সহজগুলো রাখি, কঠিনগুলো আমি করে দিই, আপনাদের জন্য সহজটা রাখছি। এই করতেছ? আনিসা এখনো শুরু করা নাই, তাই না? কেন, কি হয়েছে? সমস্যা মনে করলে সমস্যা, সমস্যা সমস্যা মনে করবে না, শেষ।
শেষ নিচে দেখেন এখানে এই যে 13 নাম্বার যে ম্যাথটা আছে এটা পরীক্ষা আসে, ক্যালকুলেশনটা কিছুটা একটু ভিন্ন রকম আছে, তো সেই জন্য মনে রাখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। এখানে এটা দিয়ে বলছে যে প্রমাণ করতে বলছে এবিসি হচ্ছে ক্রমিক সমানুপাতি। তার মানে কি? তার মানে আমাদের আনতে হবে বি স্কয়ার ইকুয়াল টু কি এসি, অথবা কেউ যদি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি আনে তাও হবে। কেউ যদি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি, যে কোনো এই তিনটে যে কোনো একটা আনতে পারলেই তারপরে যদি বলে দেয় যে ক্রমিক সমানুপাতি হয়ে যাবে। তাহলে এখান থেকে আস্তে আস্তে ম্যাটেরিয়াল কমাইতে হবে। কমানোর জন্য আমরা এই যে আড়াআড়ি গুণ করতে পারি, বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইনটু হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, আর এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু কি বি প্লাস সি হোল স্কয়ার। প্রথমে কয়টা লাইন একটু মনে রাখতে হবে, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। কেউ যদি কিছু নাও পারে, সে যে সূত্র করে দিয়ে তারপরে আড়াআড়ি গুণ করে করতে পারে, সেক্ষেত্রে অনেক লেন্দি হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে নিয়েও টাফ হবে। তো নিয়ম খেয়াল রাখতে হবে, নিয়মগুলোর মধ্যে হচ্ছে প্রথমে যেটা আছে এ আর বি যেখানে যেখানে আছে ওদের একসাথ করবো, এবং অবশ্যই যেটা খেয়াল রাখবো হোল স্কয়ার গুলো যাতে উপরে থাকে। তাহলে আমরা এটাও করতে পারতাম, বি স্কয়ার প্লাস সি স্কয়ার ডিভাইড বাই বি প্লাস সি হোল স্কয়ার, বাট আমরা এটা করবো না, আমরা হোল স্কয়ারের পার্টগুলো উপরে রাখবো। তাহলে এখানে কি হবে, এই যে বি প্লাস সি হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে কি বি স্কয়ার প্লাস কি সি স্কয়ার। এখন এখানে এই যে এটাকে সূত্র করলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লেখা যায়। নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, বা আমরা একটু এভাবে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এক লাইন কমে যাবে। আর b স্কয়ার প্লাস হচ্ছে কি, এখানে লিখবো c স্কয়ার প্লাস হচ্ছে কি 2bc ডিভাইড বাই হচ্ছে b স্কয়ার প্লাস কি c স্কয়ার। এবার এরপরে কি করতে পারি, এরপরে আমরা বিয়োজন করতে পারি, বিয়োজন না করে আমরা এভাবেও লিখতে পারি, লেখা যায়।
তারপরে এখানে হচ্ছে হলো তাহলে দেখানি যে ছোট হয়ে যাচ্ছে, এখানেও সেম কাজ করব। বি স্কোয়ার সি স্কোয়ার যেটা আছে এটা লিখলাম, বি এরপর টু বি সি ডিভাইড বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা বললাম কেন, হোল স্কোয়ারটা উপরে না রাখলে যেটা হবে আপনারা অনেকে এইভাবে করবেন, এইভাবে করে বলে দিই, সেটাও বলে দিচ্ছি যে বি স্কোয়ার বাই সি স্কোয়ার আর হোল স্কোয়ার করে যখন এখানে আসবে এভাবে লিখবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি সি। তারপরে তো নিয়ম কাটাকাটি যাবে, হ্যাঁ এই যে এইভাবে আলাদা করে লিখবে, কিভাবে লিখবে, তারপরে ওয়ান ডিভাইড বাই কি লিখবে, টু বি সি লিখবে, বুঝছে? এটা কেটে লেখা যায়। এই জন্য বড় পার্টটা হোল স্কোয়ার পার্টটা উপরে রাখলে যেটা হবে, এখন এই দুইটা লসাগু করে কিন্তু এটা আসে, এই দুইটা লসাগু করে তার এটা আসে না, আসে? তাহলে দেখেন আপনার জন্য সুবিধা হচ্ছে এটা ওয়ান হলো, তারপরে হচ্ছে যে এটা টু এ বি ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও ওয়ান। এরপরে হচ্ছে টু বি সি ডিভাইড বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওয়ান ওয়ান বাদ যায়, তাহলে এখান থেকে টু এ বি ডিভাইড বাই কি থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে টু বি সি ডিভাইড বাই কি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আরো কাটাকাটি যায় না, টু কি বি বাদ যায়, থাকে কি এ ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে কি সি ডিভাইড বাই বি স্কোয়ার, যে আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, আমাদেরকে এখানে ক্যালকুলেশন করে ছোট করতে হবে। এখন যদি আমরা গুণ করি, গুণ করলে কি হবে, এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি সি স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে সি এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার কি সি। হুম, এরপরে এই যে আমাদের যেটা লাগবে কি বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তো বি স্কোয়ার কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, আর সি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ এদেরকে এই পাশে রাখলাম, কমন যায় কি বি স্কোয়ার, বি স্কোয়ার কমন গেলে কি এ মাইনাস সি, আর এখানে সি এ কমন গেলে কত, এ মাইনাস সি, উভয় পক্ষকে এ মাইনাস বি দিয়ে ভাগ করলে বি স্কোয়ার ইকুয়াল টু কি এসি বা সি এ। শেষ। এখানে নির্ণয়টা বুঝতে পারছি, আমাদের আনতে হবে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এই জন্য বি স্কোয়ার যেখানে এখানে আছে এই দুটো একসাথে, আর এসি, এসি কোথায় আছে সি স্কোয়ার এ আর সি এ স্কোয়ার, এই দুটোর মধ্যে এসি আছে, দুটো আলাদা। এবার এখান থেকে ডাইরেক্ট লিখে দিলে হবে, সুতরাং এ বি সি, এ বি ও সি ক্রমিক সমানুপাতিক।
এটা আপনাদের পারা আছে সমান সমান যেটা দেওয়া আছে এখানেও তিনটে আর যেটা সমান করতে হবে সেখানেও তিনটে কেউ যদি বুঝতে না পারেন কি করতে হবে সেক্ষেত্রে আমাকে বলে তারপরে প্রত্যেকটাতে প্রথম মাসে প্রত্যেকটাতে মান বসাই দেবেন তাহলে মানগুলো সমান সমান আসবে বুঝছেন আসছে ক্লিয়ার না যেটা নিচ্ছে তারপরে বাকিরা যারা কেমন হয় তারা করে দেবেন
হচ্ছে সবার যে সকলের পরস্পর সমান নয়, মানে এক্স ওয়াই জেড তিনটা ভিন্ন ভিন্ন দিয়ে বলছে দেখা হবে প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে -1 অথবা হাফ। দেখেন এটার একটা মান আছে x বাই y প্লাস z, এটা তো y বাই z প্লাস x, এটাকে বলা হচ্ছে প্রত্যেকটা অনুপাত, মানে এই যে মানগুলো আছে এই প্রত্যেকটা মান -1 হবে অথবা হাফ হবে। তার মানে এই তিনটা রাশি সমান সমান দেওয়া ছিল, এদেরকে আমরা কি ধরবো অ্যাসিভালজের নিয়ম। k এর মান যদি -1 আর হাফ মান করতে পারি তাহলে চলবে, কারণ প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে কি k। এর রাশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যখনই কোনো ম্যাথে বলা থাকে যে প্রত্যেকটা অনুপাতের মান বের করেন, তখন হচ্ছে যদি একটা মান দেওয়া থাকে তখন তিনটে সমীকরণ বের করে যোগ করে দিবেন তাহলে হয়ে যাবে। আর যদি দুইটা মান দেওয়া থাকে তাহলে একটা তো যোগ করবেন আর তার জন্য পাশাপাশি যে কোনো দুইটা সমীকরণ বিয়োগ করবেন, যে কোনো দুইটা মান থাকলে এই নিয়মটা খেয়াল রাখবেন, অন্য ম্যাথ আসলে এই নিয়ম। তাহলে যেমন বই একটা আছে, বইটা আপনাদের করে দিব অনুসরণীতে উদাহরণ। তাহলে অনুপাতের মান যদি একাধিক দেওয়া থাকে কি করবো বলেন তো, এখান থেকে যে তিনটে সমীকরণ আসবে তিনটে সমীকরণ যোগ করবো, যোগ করলে কি ওই কে এর মান চলে আসবে। এটা যদি একটা মান দেওয়া থাকে আর দ্বিতীয় মানটা পাওয়ার জন্য আমরা সেটা কি করবো, তখন হচ্ছে যে কোনো দুইটা বিয়োগ করবো, নিয়মটা খেয়াল রাখবেন। তাহলে প্রথম হচ্ছে হলো 1 2 তিনটে সমীকরণে আমরা যোগ করব, যোগ করে পাই বাম পাশে কি আছে, বাম পাশে একটা হচ্ছে x, তারপরে ঠিক y, এরপর হচ্ছে z, ডান পাশে ঠিক k ইনটু y প্লাস z, k ইনটু z প্লাস x, তারপরে k ইনটু x প্লাস y। এখান থেকে কমন যায় k কমন যায়, বলেন k কমন যায়, কমন নেওয়ার পরে কি থাকে দেখেন সবগুলা ডিভাইড করে আছে না, 2x 2y 2z 2x 2y 2z থাকে। টুটা যদি কমন নিয়ে নিই 2k x প্লাস y প্লাস z, তাহলে আমরা উভয় পক্ষকে x প্লাস y প্লাস z দিয়ে ভাগ করলে 1 ইকুয়াল টু k, 2k k এর একটা মান কত আসছে হাফ, এই যে একটা মান চলে আসছে। যখন একটা মান দেওয়া থাকবে তখন যোগ করলে ওই মানটা চলে আসবে, আর যখন দুইটা মান দেওয়া থাকবে তখন পাশাপাশি দুইটা বিয়োগ করবে। তবে হ্যাঁ আপনাকে যদি মনে করেন একটা মানে দিছি কিন্তু ওটা মিলে না, তখন একটা যোগ করার পর না মিললে তখন করবেন, তখন বিয়োগ করে দিন।
তাহলে পরবর্তী অংশের জন্য আরেকটা যে অনুপাত বের করতে হবে -1 সেটার জন্য কি বললাম যে কোনো 1 2 1 3 2 3 যে কোনো এটা মাইনাস করতে হবে। তাহলে আমরা 1 থেকে 3 2 দিয়ে করি বাম পাশে আসছে কি x - y ডান পাশে কি আসবে k * y + z মাইনাস হচ্ছে k * z + x মাইনাস z মাইনাস x। দেখেন এখানে কি আসবে k * কি আসবে y - x না এখান থেকে কমন নেওয়া যায় অথবা একটা কাজ করি এখানে আগে থেকে কমন নিয়ে রাখি তাহলে এক লাইন কি কমে যাবে y - x যদি বাদ দিয়ে দিই তাহলে k এর ভ্যালু কি -1 আসবে। তারপর লিখে দিব সুতরাং k ছিল প্রত্যেকটা অনুপাতের মান k এর মান কত আসছে একবার -1 আসছে আরেকবার হাফ আসছে সুতরাং প্রতিটি অনুপাতের মান -1 বা হচ্ছে ওরকম হাফ জায়গার মতটা প্রমাণ করব। সময় যায় না তাহলে তোমরা